প্রতিটি অ্যাগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো হাউজে শিং মাছ চাষের উপর ছোট্ট একটি প্রতিবেদন। জব্বার ভাই, এই যে আপনি হাউজে শিং মাছ চাষ করছেন, এটা কতদিন হলো? এটা আমি চাষ করছি প্রায় 1 বছর মতো হচ্ছে। 1 বছর মতো হচ্ছে। এখানে যে অনেকগুলো শিং মাছ দেখতে পাচ্ছি আমরা, এটা যখন পোনা মজুত করেন তখন কীরকম সাইজ ছিল? পোনা যখন মজুত করছিলাম তখন 1100 লাইনের মাছ ছিল। 1100 লাইনের, অর্থাৎ কেজিতে 1100 পিস। 1100 পিস। এখন এটার এই যেটা দেখতে পাচ্ছি, এটার এখন কীরকম লাইন বা কীরকম সাইজ মনে হয়? এখন মোটামুটি 30-35টা কেজি আসবে। মানে যখন মজুত করেন 1100 লাইন ছিল, এখন 30-35টা লাইন, অর্থাৎ কেজিতে 30টা বা 35টা। এই মাছগুলোকে আপনি কি খাবার দেন? এটাতে আমরা খাবার রেডি ফিড। জি। মানে বাজার থেকে কিনে আনা নাকি নিজেরাই রেডি? বাজার থেকেও কিনে আনতাম, নিজেও তৈরি করতাম। নিজেতে আপনার তো ফিড মেশিন আছে দেখলাম, এর মাধ্যমে নিজে তৈরি করেন। তো এই উপাদানগুলো কি কি দেন যেটা রেডি করেন? সরিষার খোল, ধানের গুঁড়া, পালিশ, যেটা পালিশ, শুটকি গুঁড়া, হ্যাঁ, আর মেশিনে মিক্সার করে এটা তৈরি করতেছি নিজেরাই কিছু। আজ এই খাবারটা দিনে কি মানে কয় বেলা দেন বা কোন কোন সময় দেন? খাবারটা দেই সন্ধ্যা এবং ভোরের দিকে, সকালে দুবার। আর হচ্ছে সন্ধ্যায় দেন। ভোরে দিলে সেটাতে সারাদিনে খেলো, আর বিকেল বেলায় দেন, সন্ধ্যার আগ দিয়ে দেন যাতে খেয়ে শেষ করে দেয়, এই তো? হ্যাঁ। তো এই যে আপনি হাউজে শিং মাছ চাষ করছেন, তো এখানে নিচে কোনো মাটি দেখছি না, একবারে ফ্লোর পাকা করা। তো মাটি ছাড়া কোনো সমস্যা হয় কিনা? এই ফ্লোরে তাদের গরম বা উত্তাপটা লাগে কিনা? এটা পানি যখন কমে যায়, মানে গরমের সময় আবহাওয়া ভেদে, তখন পানি কমে গেলে একটু পানি বাড়াই দিতে হবে। পানি বাড়াই দিলে নিচে ঠান্ডাই থাকে। এটা নিচে মানে নিজে পরীক্ষা করছি, পানি ঠান্ডাই থাকে। কিন্তু যদি পানি কম হয় তখন তো ওই যে উত্তাপের কারণে নিচের ফ্লোরটাও মানে উত্তপ্ত হয়ে থাকবে বা গরম হয়ে যাবে। আপনার সর্বনিম্ন পানি গরমের সময় 4 ফিট রাখতে হবে, 3 থেকে 4 ফিট, তাহলে নিচে হিট হবে না। একটি কথা বলবো আমার নিজের অভিজ্ঞতা আলোকে, এই শিং মাছের চাষের ক্ষেত্রে এই পোনার যাত্রার বিষয়, এটা হচ্ছে আপনার অনেকে অসাধু উপায় ব্যবসায়ী আছে, পোনা ব্যবসায়ী, এটা হচ্ছে গ্রেডিং করে। এই গ্রেডিং এর কারণে মানে স্ত্রী মাছটা বাড়ে বেশি, পুরুষ মাছটা বৃদ্ধি কম। এই গ্রেডিং এর মাছের জন্য অনেকে আমরা ধরা খাই। এই জিনিসটা হচ্ছে আমরা পোনা কেনার সময় গ্রেডিং, পোনা কেনাটা হচ্ছে মানে আসল ব্যবসার। স্ত্রী মাছটা বাড়ে কম, স্ত্রী মাছটা বেশি বাড়ে, আর পুরুষ মাছটা বৃদ্ধি কম। তাহলে শিং মাছ নেওয়ার ক্ষেত্রে, পোনা নেওয়ার ক্ষেত্রে আমরা স্ত্রী মাছটা বাছাই করে নেব। হ্যাঁ, তাহলে দ্রুত ওজন পাবো, দ্রুত মানে বৃদ্ধি পাবে বা আমরা কাঙ্ক্ষিত ওজনটা দ্রুত পাবো। এই তো এই যে মনে করেন যে এই হাউজে যে পানি দেখছি, এই পানিটা কি চেঞ্জ করেন প্রতিদিন না কয়দিন পর চেঞ্জ করেন? মানে বটম ক্লিন বলা যেতে পারে। এখানে বটম ক্লিনে এই 4-5 মিনিট পানি যদি ছেড়ে দিই, তাহলে ময়লা পানিটা বের হয়ে চলে যায়। প্রত্যেক দিন একবার করে দিলে বের হয়ে যাবে। প্রতিদিন চেঞ্জ করেন? হ্যাঁ, মানে কমাই দিতে হবে। আর নতুন পানি মাঝে মধ্যে একটু বাড়াই দিতে হচ্ছে, প্রতিদিন না। মানে পানির পরিমাণ একটু কমে গেলে সামান্য একটুখানি বের করে দিতে হয়, মানে ময়লাটুকুন। বটম ক্লিনে যে তলার পানিটা থাকে, ওইটুকুন বের করে দিলে 2-3 দিন পর পানি দিচ্ছে, একটু করে বাড়ায় নতুন পানি। এভাবে চলতেছে, কোনো সমস্যা হয় না। আচ্ছা, মাঝে মধ্যে টিমশন ব্যবহার করি পোকার জন্য, আপনার মানে কোনো ভাইরাস জন্য, জীবাণুনাশক হিসেবে টিমসেন ব্যবহার করি। মাঝে মধ্যে একটু করে ব্যবহার করি। 100 গ্রাম চুন, ওইটা ছেঁকে নিই, এবং অথবা চুনের পানিটা ব্যবহার করলে আরো স্বাস্থ্যতে ভালো। মানে চুনটাতে মাছের, যেহেতু শিং মাছের গায়ে আইস নাই, কোনো অ্যাকশন যাতে না হয়, এ কারণে। আর সারটার দেন না, রাসায়নিক কোনো সার ব্যবহার করি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকেও ধন্যবাদ।